ইলিশ মাছ ভাজা খেতে মজা। যখনই ইলিশ মাছের ভিডিও করতে যাই বা ইলিশ মাছ ভাজতে যাই, তখনই মনে পড়ে যায় ছোটোবেলার সেই সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, এই ছড়াটার কথা। তো এই ছড়াটা কে কে পড়েছেন যে সোনা নাচে কোনা বলদ বাজায় রোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, এই ছড়া বা কবিতাটা কে কে পড়েছেন ছোটোবেলা অবশ্যই জানাবেন। আমার তো কিছু কিছু চাইল্ডহুড মেমোরিজ আছে যেগুলো আমি ভুলতে পারি না, সবসময় মনে থাকে। তো মাছটা যখন ভাজছিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, পুরো ঘরে ইলিশ মাছের ঘ্রাণ চলে যাচ্ছে। আর ইলিশ মাছটা যেদিন ভাজা হয় মুচমুচি করে গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, সাথে শুকনো মরিচ না নিলেই নয়, এই জন্য শুকনো মরিচের সাথে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ যেদিন রান্না করা হয় বা ভাজা হয় সেদিন আর অন্য কোনো আইটেম খাওয়াই হয় না আমাদের বাসায়। তো এই মাছগুলোর সাইজ বেশি একটা বড় না, তবে এগুলো খেতে খুবই স্বাদ আর মাশাআল্লাহ অনেক বেশি ঘ্রাণ হয় যখন ভাজি। ইলিশ মাছ ভাজা খেতে মজা। যখনই ইলিশ মাছের ভিডিও করতে যাই বা ইলিশ মাছ ভাজতে যাই, তখনই মনে পড়ে যায় ছোটোবেলার সেই সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, এই ছড়াটার কথা। তো এই ছড়াটা কে কে পড়েছেন যে সোনা নাচে কোনা বলদ বাজায় রোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, এই ছড়া বা কবিতাটা কে কে পড়েছেন ছোটোবেলা অবশ্যই জানাবেন। আমার তো কিছু কিছু চাইল্ডহুড মেমোরিজ আছে যেগুলো আমি ভুলতে পারি না, সবসময় মনে থাকে। তো মাছটা যখন ভাজছিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, পুরো ঘরে ইলিশ মাছের ঘ্রাণ চলে যাচ্ছে। আর ইলিশ মাছটা যেদিন ভাজা হয় মুচমুচি করে গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, সাথে শুকনো মরিচ না নিলেই নয়, এই জন্য শুকনো মরিচের সাথে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ যেদিন রান্না করা হয় বা ভাজা হয় সেদিন আর অন্য কোনো আইটেম খাওয়াই হয় না আমাদের বাসায়। তো এই মাছগুলোর সাইজ বেশি একটা বড় না, তবে এগুলো খেতে খুবই স্বাদ আর মাশাআল্লাহ অনেক বেশি ঘ্রাণ হয় যখন ভাজি।